আজকে সব খাবার নিরামিষ, আর এরকম মজার মজার নিরামিষ খাবার থাকলে মাছ মাংসের কোনো প্রয়োজনই পড়ে না। সত্যি কথা বলতে কি, কালকে একাদশী ছিলাম, আজকে তাই পালনের জন্য সব রান্না বান্না। বিকেলবেলায় মানে একাদশীর দিন বিকেলবেলায় ছাদ বাগানে গিয়ে সব সবুজ সবুজ শাক সবজি পেরে নিয়ে আসছি। বলতে পারেন পাঁচমিশালি শাক, পুঁই শাক, মিষ্টি কুমড়া শাক, মিষ্টি আলু শাক, তেলাকচু পাতা, মানে যা যা সামনে পাইছি সব কিছু নিয়ে আসছি। দেখেন এই যে তেলাকচু পাতা তুলতেছি, আর মিষ্টি আলুর শাক তুলতেছি, আর এটা হচ্ছে চাল কুমড়ার শাক। মানে যা পেয়েছি সবই নিয়ে আসছি। এই পাঁচমিশালি শাক একসাথে রান্না করলে এত টেস্টি লাগে। আর আমি তো এই শাক যখন রান্না করি তখন পেঁয়াজ রসুন কিচ্ছু দেই না, জাস্ট অল্প একটুখানি আদা ছেঁচা আর একটু কালো জিরা দিয়ে ফোড়ন দিয়ে তারপর বসাই। এটা একাদশীর পরের দিন, মানে আজকে সকালবেলা ঘুম থেকে উঠেই ভাত বসিয়ে দিয়েছি। ভাতের মধ্যে 3 টুকরা মিষ্টি কুমড়া দিয়ে দিয়েছি। মিষ্টি কুমড়া খেতে আমরা সবাই খুব পছন্দ করি। তার উপরই একটা গামলা দিয়ে এর মধ্যে সয়াবিন দিয়ে দিয়েছি। সয়াবিনটা একটুখানি হালকা গরম জলের মধ্যে সিদ্ধ করে নিলে ভালো লাগে, আমি তাই করি আর কি। এখন আবার আলাদা বসাবো, সেজন্য ভাতের উপর এই গামলাটা দিয়ে তার মধ্যে 5 মিনিটের মতো এই সয়াবিন রাখলেই সিদ্ধ হয়ে যায়। দেখেন কেমন তুলতুলে হয়ে গেছে। আর আজকে সয়াবিনগুলো খুবই সুস্বাদু, এগুলো আমার বাবা পাঠিয়েছে। ভাতটাও একটুখানি নেড়ে চেড়ে দিচ্ছি। আর এই পাশে হচ্ছে শ্যামাই বসিয়ে দিয়েছিলাম। গতকাল অল্প একটু দুধ ছিল, সেই দুধের সাথে আর একটু গুঁড়া দুধ মিশিয়ে তারপরে একদম শ্যামাই বসিয়ে দিয়েছি। একটুখানি লবণ, পরিমাণ মতো চিনি দিয়ে তারপরে জাল দিয়ে আমরা যেরকম ঘনত্বে খাই সেরকম ঘনত্বে নামিয়ে নিয়েছি। আর এদিকে কড়াইয়ের মধ্যে দুইটা শুকনা মরিচ ফোড়ন দিয়ে তার মধ্যে কালিজিরা দিয়ে দিয়েছি। আর হচ্ছে একটুখানি থেতো আদা আর কাঁচামরিচ একসাথে দিয়ে ওই শাকগুলো দিয়ে দিলাম, একটুখানি লবণ আর হলুদ। আর কিচ্ছু দিতে হবে না, হালকা নাড়াচাড়া করে তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি যেন সুন্দর করে সিদ্ধ হয়, একদম গলে যাবে। আর সবুজ রং সবুজই থাকবে, দেখতে যেমন সুন্দর হবে খেতেও সেই রকম স্বাদ হয়। ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। আর তেলের মধ্যে জিরা ফোড়ন দিয়ে সয়াবিনগুলো ভেজে নিচ্ছি। আলাদা কড়াইয়ে সাধারণত আমি সয়াবিন ভেজে নেই, কিন্তু আজকে সকালবেলা সময় ছিল না, অফিস আছে, তারা আছে, তাই একপাশে জিরা ফোড়ন দিয়ে সয়াবিনগুলো দিয়ে হালকা একটু হলুদ আর লবণ দিয়ে সুন্দর করে ভেজে নিয়ে এর মধ্যেই আমি ওই যে সবজিগুলা ছিল সেইগুলো দিয়ে কষিয়ে নিয়েছি। এদিকে আমার শাকটাও হয়ে গেছে, দেখেন কত সুন্দর সব গলে একদম ক্ষীর হয়ে গেছে। আর কালারটা যেমন সবুজ ছিটকে ছিটকে আসতেছে এইরকম। যা বলছিলাম, এই যে সব সবজি দিয়ে একসাথে কষিয়ে নিয়েছি। আমি সজনে, আলু আর বেগুন দিয়েছি। এই 3টা কম্বিনেশনে এত টেস্টি হয়, 3টা নাকি 4টা মনে হয়। এই খুব ভাল লাগে আমার কাছে, সবুজ সবুজ থাকে, খুবই টেস্টি লাগে। জল দিয়ে পরিমাণ মতো জল দিয়ে লবণ দিয়ে তারপরে হচ্ছে ঢেকে দিয়েছি। প্রায় মিনিট 8-10 পরে ঢাকনা খুলে ছেঁচে একদম কাঁচামরিচগুলো ছেঁচে দিয়েছি যেন একটুখানি ঝাল ঝাল হয়। ছেঁচে দিলে ঝাল লাগে বেশি, ফ্লেভারটা বেশি বের হয়। আর একদম শেষে নামানোর সময় ভাজা জিরে আর গোলমরিচের গুঁড়ো একসাথে দিয়ে একটু নাড়াচাড়া করে মিনিট খানেকের মতো রেখে তারপর নামিয়ে নিয়েছে। ও আরেকটা জিনিস, কয়েকটা আলু হচ্ছে একটুখানি থেতো করে দিবেন, চামচ দিয়ে গালিয়ে দিবেন, তাহলে একটু তরকারিটা ঘন হয়, খেতেও কিন্তু খুব ভালো লাগে আর দেখতেও খুব সুন্দর লাগে। আমার সব রান্না কমপ্লিট, স্নান করে পূজা দিয়ে এই যে খেতে বসেছি। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, টাটা।